প্রধানমন্ত্রীর চীন সফর কেমন হলো তা বুঝতে আরও সময় নেওয়া উচিত মনে করেন রাজনীতি ও কূটনীতি বিশ্লেষকরা। তারা বলছেন, সফরের আগে ও পরের আলোচনায় পার্থক্য বিস্তর, সম্পর্কের বিস্তৃতি বেড়েছে, আছে ঋণ প্রণোদনাও। তবে সবকিছু আলোর মুখ দেখার উপর নির্ভর করে পুরো বিষয়, মনে করেন তারা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। ভারতের পর সরকার প্রধানের চীন সফর নিয়ে আগ্রহ ছিল সবার। সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে হয়েছে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক, হয়েছে ২১টি সমঝোতা ও ৭টি ঘোষণাপত্র সই। পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচনা হয়েছে ১ বিলিয়ন ইউয়ানের ঋণ সহযোগিতা এবং ৪ ধরনের ঋণের প্রসঙ্গে। আশ্বাস এসেছে দক্ষিণাঞ্চলের সমন্বিত উন্নয়ন বাস্তবায়নে পাশে থাকবে চীন। কিন্তু কথা হয়নি বহু আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে। যদিও প্রাকসফর আলোচনায় ছিল বড় অঙ্কের বাজেট সহযোগিতা এবং জিডিআই ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রসঙ্গ। হবে আর নালে হবে না, কিছু একটা বাধা। বিশ্লেষকরা মনে করেন, সবকিছু বুঝে উঠতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আগে চীন মানেই ছিল অবকাঠামো উন্নয়ন, এখন তার শিক্ষা, স্বাস্থ্যেও বিস্তৃত। ২১টা যেই সাইন করা হয়েছে এমওইউ, সেগুলো যথেষ্ট স্পেসিফিক, যেটা আমরা অন্য দেশের সাথে যখন এমওইউ হয় অত স্পেসিফিকই কিন্তু আমরা যাই না। এটা আমার কাছে চোখের অ্যাজ আ কী বলা হয়, গবেষক হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা ইন্টারেস্টিং একটা কাঠামো, যেটা হয়তো চীন হয়তো এভাবেই কাজ করে। তাতে বোঝা যাচ্ছে যে তড়িঘড়িতে করে নাই, ওটা আগে থেকেও করেছে। বাণিজ্য ঘাটতি কমাতে ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়েছে, কিন্তু প্রত্যাশিত ঋণ নিয়ে আলোচনার বিষয়গুলো স্পষ্ট নয়। এই বিশ্লেষক মনে করেন, আর্থিক খাতে সুশাসন না থাকার প্রভাব আরও বাড়তে পারে। টাকা ধার করেন, টাকা তো আপনাকে দিতে হবে, ফেরত দিতে হবে। তা আপনি সেটা দেবেন কি করে যদি আপনার গুডস অ্যান্ড সার্ভিসেস এখানে না তৈরি হয়? আপনি তো টাকা তো বানাতে পারবেন না। আজ আমার এক্সপোর্ট যদি বাড়ে তাহলে আমার সক্ষমতা বাড়বে। ইমতিয়াজ আহমেদ বলেন, যেসব দেশের শত্রুতা বেশি আলোচিত তাদের মধ্যে ব্যবসা বাণিজ্যও বেশি। তাই জিডিআই নাকি কোয়াড তা নিয়ে সরকারকে ভাবতে হবে মুক্তভাবে। আজকে যদি আমি আমেরিকার সাথে স্পেশাল রিলেশনশিপ করি, সেটা ভারতও চাইবে না। তো সেই জায়গায় আমার মনে হয় ওই মাইন্ডসেটটা চেঞ্জ করা দরকার। কারণ আমরা যখন জিওপলিটিক্সের কথা বলি সবসময় মনে হয় কনফ্লিক্টের কথা বলি, কিন্তু জিওপলিটিক্স অফ কোঅপারেশনও কিন্তু হতে পারে। একই সঙ্গে তিস্তা প্রকল্প শুধু চীন বা ভারত নয়, উন্মুক্ত করতে হবে সবার জন্য, পরামর্শ দেন এই দুই বিশ্লেষক। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে ২৩,০০০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।